আপনি বানান করতে পারেন, আপনি তেলাওয়াতও করতে পারেন, কিন্তু এতগুলো ভুল রেখে তো কখনোই শুদ্ধ তেলাওয়াত হবে না। এখানে 95% লোক এরকম ভুল বলে তেলাওয়াত করে। তো আমি বলবো তাদের তেলাওয়াতে সওয়াব হওয়ার পরিবর্তে তাদের তেলাওয়াতে গুনাহ হয়। অবশ্যই আমি এমন কিছু বিষয় শেয়ার করব যে আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন এবং এই নিয়মগুলো শিখে আপনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তো এখানে যেই গুরুত্বপূর্ণ নিয়ম কানুনগুলো রয়েছে, একটি কথাই বলবো যে আপনি এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গাতে আসবে আপনি সহি শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি সূরা আর রহমানের 12টি আয়াত তেলাওয়াত করব এবং 12টি আয়াতে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শেয়ার করব এবং ভিডিওর শেষে গিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে কিভাবে দ্রুত রিডিং পড়বেন এই টেকনিকটি শেয়ার করব। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আরবি 29টি হরফের ভিতরে এমন কিছু হরফ রয়েছে যেগুলো ভুল উচ্চারণ করা মাত্রই সেইগুলো নামাজের ভিতরে থাকলে নামাজ ভেঙে যায়, আপনার অশুদ্ধ তেলাওয়াত হয় এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। তো আসুন শুদ্ধ করে শিখতে আমরা জাস্ট 10 থেকে 12 মিনিট আমরা টাইম এই ভিডিওতে দিই। দেখুন আপনি অবশ্যই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। তো শুরু করছি, একটু মনোযোগ দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে 4টি আয়াত তেলাওয়াত করে নিচ্ছি, এরপর ধারাবাহিকতাভাবে এই নিয়ম কানুনগুলো বলবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে দেখুন প্রথমে আমরা বানান করি। আমরা কিন্তু কম বেশি রিডিং পড়তে পারি, বানানও করতে পারি, কিন্তু আমাদের রিডিং পড়াটা অশুদ্ধ। আমরা শুদ্ধ করে শিখব। হামজা রা জবর আর, র হা জবর রহ, আর রহ। অধিকাংশ লোক বলে আর রহ, আর র, মানে এই বড় হওয়ার জায়গাতে ছোট হাইনে সহজভাবেই উচ্চারণ করে দেয়, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। বলতে হবে আর রহ, হাটি হলকের মাঝখান থেকে। মিম খারা জবর মা, অধিকাংশ লোক টানে না। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি তত জায়গায় আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন এবং টেনে পড়তে পারবেন। এখানে খারা জবর খারাজের উল্টো পেশ, এখানে খারা জবর খারাজের উল্টো পেশ কোথাও দেখা মাত্রই আপনি অবশ্যই একালিফ করে টানবেন। আর রহমান, যদি অক্ফ করেন তাহলে আর রহমান, আর যদি অক্ফ না করেন, যদি মিলান, তাহলে তখন আর মিমটি 3 আলিফ টান হবে না, তখন 1 আলিফ টান হবে। আর নুনটি হরকত হিসাবে দ্রুত পড়তে হবে। আর রহমান, এভাবে। আল্লামাল, আইন লাম জবর আল্লাম জবরলা, আল্লা মিম লাম জবর মাল, আল্লামাল। অধিকাংশ লোক কি বলে জানেন? আল্লামাল বলে, মানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আল্লামাল, আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে। আল্লামাল, এখানে যে ভুলটি করে সেটা বলতে কুরআন বলে, বলতে হবে কুরআন। কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে কুরআন বলতে হবে, কুরআন বলা যাবে না, কুরআন বলতে হবে। তাহলে আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখানে খ জবর খ, লাম জবর লা, কফ লাম জবর কল। অধিকাংশ লোক ভুল উচ্চারণ করে বলে খলাকল, খলাকল বলতে হবে খলাকল, কল। কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে কল। হামজা নুন জেরে ইন, অধিকাংশ লোক ভুল করে বলে, এখানে বলতে হবে ইং, গুন্না করতে হবে, নাকের প্রতি নিতে হবে ইং। সিন আলিফ জবর সা, এক আলিফ টেনে পড়তে হবে, আর যখন অক্ফ করবেন তখন 3 আলিফ টেনে পড়তে হবে। ইনসান আল্লামাহুল বায়ান। এখানে অধিকাংশ লোক আল্লামা বলে, আল্লামা, আল্লামা বলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, বলতে হবে আল্লামা। আইনটি হলকের মাঝখান থেকে আল্লামা, আইন লাম জবর আল্লাম জবল্লা, আল্লাহ মিম জবর মা, হালাম পেশ হুল, হালাম পেশ হুল, আল্লামাহুল। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, বায়া নুন জবর না, বায়ানা। অক্ফ করলে মধ্যে আর্জি হিসাবে 3 আলিফ টেনে পড়তে হবে বায়ান। আল্লামাহুল বায়ান। এরপরে বানান নয়, দ্রুত রিডিং শেখার উদ্দেশ্যে আমি বলবো, প্রথমে স্লো করে বলবো, তারপরে দ্রুত বলবো এবং নিয়ম কানুনগুলো বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং যেই নিয়ম কানুনগুলো বলা হচ্ছে অবশ্যই মনে রাখবেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান।
আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এখানে যেই মারাত্মক দুইটি ভুল করে সেটি হচ্ছে কমারু বলে, বলতে হবে কমারু, কমারু ধাক্কা দিয়ে বলতে হবে। এখানে অধিকাংশ লোক বলে বিহুসবান, বলতে হবে বিহুসবান, বিহুসবান হাঁটি উচ্চারণ করে। এরপরে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু, ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এখানে অধিকাংশ লোক ওয়ান নাজো বলে, এখানে নাজে, নাজো ধাক্কা দিতে হবে নাজে। কলকলার হরফ রয়েছে 5টি, যেই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কফ ত বা জিম দাল, প্রথম দুটি কফ ত উপরের দিকে ধাক্কা, বা জিম দাল নিচের দিকে ধাক্কা, তাই জিম নিচের দিকে দিতে হবে কলকলা হিসাবে। ওয়ান নাজে মু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াশ-শাজারু ইয়াসজুদান। শেষে গিয়ে দ্রুত রিডিং পড়ার একটি টেকনিক শেয়ার করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়াস-সামা, মিম অবশ্যই 4 আলিফ করে টানবেন, অধিকাংশ লোক টেনে পড়ে না, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। যে হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই 4 আলিফ করে টেনে পড়বেন। ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এখানে এখানে হা অবশ্যই 1 আলিফ টানবেন, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে। আর এখানে অধিকাংশ লোক ওয়াদাআল, ওয়াদাআল বলে, ওয়াদাআল বলে, ওয়াদাআল বলতে হবে, আইনের উচ্চারণ করতে হবে। ওয়াদাআল, ওয়াদাআল মিজান আল্লা তাত। এখানে কিন্তু কলকলা ধাক্কা দিতে হবে। কলকল হরফ 5টি, কফত বা জিম দাল, এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয়। প্রথম দুইটি কফত উপরের দিকে ধাক্কা, বা জিম দাল নিচের দিকে ধাক্কা, মনে রাখবেন। এখানে তাত, আল্লা তাত গাউ ফিল মিজান। এখানে মিম কিন্তু 1 আলিফ টানতে হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া হওয়ার কারণে। মিজান ওয়া আকিমুল ওয়াজনা, ওয়া আকি, এখানে দুইটি ভুল করে থাকে, একটি হচ্ছে কাফ উচ্চারণ করে ওয়া আকি, আর দ্বিতীয় হচ্ছে টান দেয় না, টেনে পড়তে হবে। ওয়া আকি 1 আলিফ টেনে পড়তে হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া হওয়ার কারণে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখ। এখানে কিস বলতে হবে, কিস বলা যাবে না, কিস বলা যাবে না, কফের উচ্চারণ করতে হবে, কাফের উচ্চারণ করা যাবে না। قسط ولا تخسر الميزان والأرض وضعها। ভালো করে রিডিং শিখবেন, প্রথমে স্লো করে পড়বেন, তারপর দ্রুত পড়বেন। والأرض وضعها والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام। এখানে অধিকাংশ লোক বলে ওয়াল হাব্বু, হাব্বু, হাব্বু বলতে হবে হলকের মাঝখান থেকে। ওয়াল হাব্বু যুল, এখানে অধিকাংশ লোক জুল বলে, যুল বলতে হবে, যুল, যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখন গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে যে আপনি যদি দ্রুত রিডিং পড়তে চান, একটি কথা খেয়াল রাখুন, সেটি হচ্ছে এখানে আপনি প্রথমে এই শব্দটি বানান করে নেবেন। বানান করার পর এই শব্দটি আপনি 2-3 বার উচ্চারণ করবেন, তাহলে এই শব্দটি আপনার পরিচিত হয়ে গেল। দ্বিতীয় শব্দটি আপনি একবার বানান করে নিয়ে 2-3 বার আপনি উচ্চারণ করবেন, তখন আপনি প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ মিলে একবার পড়বেন। তৃতীয় শব্দ বানান করবেন এবং 3-4 বার পড়বেন, তাহলে 3টি শব্দ মিলে আপনি 2-3 বার, 4 বার, 5 বার পড়বেন। তখন এই শব্দগুলো যখন আপনার কমন হয়ে গেল, যখন আপনার পরিচিত হয়ে গেল, তখন এই শব্দগুলো সামনে যখন আসবে তখন আপনি দ্রুত পড়তে পারবেন। আমি ছোট থেকে এই টেকনিকটি শেয়ার করেছি, প্রথমে এভাবে বানান করে তারপরে বারবার রিডিং পড়ার মাধ্যমে আমার শব্দগুলো পরিচিত হয়ে গেছে। এখন যে কোনো জায়গা থেকে আমি দ্রুত রিডিং পড়তে পারি শুদ্ধ করে, ইনশাআল্লাহ। তো অবশ্যই এভাবে যদি আপনি বেশি না 3 থেকে 4 পেজ যদি এভাবে আপনি বানান করে বারবার উচ্চারণ করে যদি পড়েন, তাহলে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন। কিন্তু এরকম না করে যদি আপনি এরকমভাবে সরাসরি পড়তে থাকেন, আপনি পুরো কোরআন শরীফ খতম দিলেও আপনার একটা শব্দও পরিচিত হবে না। এবং দ্বিতীয় একটা টেকনিক হচ্ছে, আপনি 29টি হরফের ভিতরে সবগুলো হরফই গুরুত্বপূর্ণ নয়, জাস্ট কয়েকটি হরফ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হরফ ভুল বলার কারণে অর্থ চেঞ্জ হয়। তার ভিতরে একটি হচ্ছে হা, যেমন ওখানে সূরা ফাতিহার ওখানে আলহামদু বলেন, যার কারণে নামাজ ভেঙে যায়, ওখানে বলতে হবে হলকের মাঝখান থেকে আলহামদু। এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন, অধিকাংশ লোক আলামিন বলে, যার অর্থ চেঞ্জ হয়ে যায়। আইনটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, আলামিন আলামিন। আরেকটি হচ্ছে কফ, মারাত্মক লেভেলের ভুল হয়, ওখানে কুল বলে, কুল 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 আউযু বিরব্বিন নাস বলতে হবে কুল আউযু কুল। এখানে তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন। আর যদি বলুন কুল, তাহলে হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। তো এই কয়টি হরফ খুবই গুরুত্বপূর্ণ, যত জায়গায় তেলাওয়াত করবেন এই হরফগুলো ভুল থাকলে আপনার তেলাওয়াতটি অশুদ্ধ, এবং এই নিয়ম কানুনগুলো প্রয়োগ করে আপনি শুদ্ধ করে তেলাওয়াত করবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।